দীর্ঘ ৩৪ বছরের জমাট বাঁধা বরফ কি তবে গলতে শুরু করেছে? মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই দেশ ইসরায়েল ও লেবানন আজ সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক দশক ধরে ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। বিশেষ করে ১৯৫৫ সালের লেবানিজ আইন অনুযায়ী ইসরায়েলের সাথে যে কোনো যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এছাড়া সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এই সরাসরি আলোচনার খবর বিশ্ববাসীকে চমকে দিয়েছে। এমনকি হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৩৯ বার হামলা করেছে। পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। দীর্ঘ ৩৪ বছর পর দুই দেশের নেতাদের মধ্যে কথা হতে যাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। তবে এই আলোচনা ঠিক কোন মাধ্যমে বা কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। ট্রাম্প এই আলোচনাকে চমৎকার বলে আখ্যা দিয়েছেন, কিন্তু লেবানন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। লেবানিজ কর্মকর্তারা বলেছেন তাদের কাছে এই ধরনের বৈঠকের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। গত ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। তবে বৈঠকে আলোচনার ফলাফল কী হয়েছে তা জানা যায়নি। ওয়াশিংটনের সেই বৈঠকের পর লেবাননে ইসরায়েলের অভিযানও থামেনি। যদি আজ সত্যিই এই বৈঠক অনুষ্ঠিত হয় তবে তা হবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই দশকের সবচেয়ে বড় চমক। একদিকে সীমান্তে কামানের গর্জন, অন্যদিকে আলোচনার টেবিল, সব মিলিয়ে এক অস্থির ও নাটকীয় মোড় নিতে যাচ্ছে লেভান্ট অঞ্চল। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।